দুটি সরলরেখা কীভাবে অবস্থান করতে পারে। দেখো, সরলরেখা মানেই আমরা কি জানি যে উভয় দিকে যত দূর খুশি বাড়িয়ে দেওয়া যেতে পারে। আমি এখানে একটা সরলরেখা আঁকছি, ঠিক আছে। এবার আরেকটা সরলরেখা কিভাবে অবস্থান করতে পারে সেটা সম্পর্কে বলছি। দেখো, হতে পারে এইরকমভাবে, এটা কি না যে সব সময় এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্বটা সবসময় সমান থাকতে পারে। দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকতে পারে, আবার কি সবসময় কমতে পারে, এরকম থাকতে পারে। একটা সরলরেখা এইভাবে রয়েছে, আর একটা সরলরেখা এইভাবে রয়েছে, এটাও হতে পারে। দেখো, দূরত্বটা আগে বেশি ছিল, এখন কমছে। দূরত্বটা আগে বেশি ছিল, আস্তে আস্তে কমছে। আবার এরকম হতে পারে যে একটা সরলরেখার ওপর, এই সরলরেখার ওপরে আরেকটা সরলরেখা অবস্থিত, এইভাবে হতে পারে। আর কোনো কেস যদি হতে পারে, সেগুলোও দেখো এই তিনটেরই পোর্শনে পড়বে। কি না বললাম যে দুটোর মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান, ঠিক আছে। এই সরলরেখাগুলোকে কি বলা হয় আমরা জানি যে সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। এবার দেখো, যদি দূরত্ব কমতে থাকে তাহলে এটা কি যদি আমরা বাড়িয়ে দিই, একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। কোথাও না কোথাও এই দুটো সরলরেখাকে আমি এইভাবে পাবো যে ছেদ করছে, এইভাবে একটা বিন্দুতে ছেদ করে যাবে, তারপর আবার ডিস্টেন্সটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যে কোনো জায়গাতে দেখো, যদি দুটোকে আরও বাড়িয়ে দেওয়া যায় তখন কি হবে, এরা একটা বিন্দুতে ছেদ করবে। সেক্ষেত্রে বলা হয় এই সরলরেখাগুলোকে পরস্পর ছেদি সরলরেখা, মানে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। আবার দেখো, এরকম টাইপের হতে পারে যে একটা সরলরেখার ওপরে আরেকটা সরলরেখা সমাপতিত হলো, মানে একই জায়গায় পতিত হলো, তাহলে এটা হচ্ছে সমাপতিত সরলরেখা, ঠিক আছে। এই সরলরেখাগুলোর ক্ষেত্রেও ডিস্টেন্সটা কিন্তু দেখো একই, জিরো। ডিস্টেন্সটা এক্ষেত্রে জিরো, মানে কিছু নেই। তাহলে এই সমান্তরাল সরলরেখারই একটা রূপ হচ্ছে সমাপতিত সরলরেখা, ঠিক আছে। তাহলে দুটো সরলরেখা তিনটেভাবে অবস্থান করতে পারে। একটা হচ্ছে সমান্তরালভাবে অবস্থান করতে পারে, একটা হচ্ছে পরস্পরচ্ছেদীভাবে অবস্থান করতে পারে, একটা সমাপতিতভাবে অবস্থান করতে পারে।